হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো দেখো, আজকে আবার একটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখো, আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। তো দেখো, সকালে বাসি ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু বাইরের কাজ করে বাসি নাইটিটা ছেড়ে নিচ্ছি, শুধু ঘরগুলো ঝাড়ু দেওয়া হয়েছিল না, তাই যে এখন ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ঘরগুলো ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে রান্নাটা বসিয়ে দেবো। তো জানোই তো, সকাল সকাল আমি রান্নাটা বসিয়ে দিই, কারণ হচ্ছে মামা বাবা খাবার টিফিনটা আর কি নিয়েই যায়, খাবারটা দুপুরের। তো তাই সকালেই রান্নাটা করে দিতে হয়। আর এমনকি 8টার মধ্যেই রান্নাটা কমপ্লিট করতে হয়, কারণ 8, 8:30টার মধ্যে বেরোয় যায়। তার আগে একটু যদি ঠান্ডা না করে দিয়ে, একটু গরম পড়ে গেছে তো নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, তাই একটু তাড়াতাড়ি রান্নাটা হলে একটু ঠান্ডা করে দিতে পারি। টিফিন বক্সে যদি লাগিয়ে দিই না, নষ্ট হয়ে যায় দুপুরে খাবারটা। তো এদিকে দেখো, এদিকে হচ্ছে একদিকে আমি সবজি কাটছিলাম, আর এদিকে দেখো আমি ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি। তো ডাল আর ভাত বসিয়ে দিয়ে এদিকে দেখো করলাটা আমার কাটা হয়ে গেছে। তারপরে এদিকে দেখো এখন আলুটা কেটে নিচ্ছি। তারপর একটু ছোলাও সেদ্ধ করেছি, সেটাও ভাজবো। ছোলাটা আগে সেদ্ধ করে নিয়েছি, তো সেই ছোলাটাও একটু ভেজে দেবো আর কি। এটা হচ্ছে টিফিন চা দিয়ে খেয়ে যাবে। তো ছোলাটা ছিল অনেক দিন আগেরই, তো বললো সেদ্ধ করে একটু একটু পেঁয়াজ দিয়ে ভেজে দিতে। তো এটা হচ্ছে চা দিয়ে খাবে, টিফিন খাইয়ে তারপরে যাবে। তো তার জন্য যে ছোলাটা একটু পেঁয়াজ দিয়ে একটু লঙ্কা দিয়ে ভেজে দিচ্ছি। তো চায়ের সাথে সকালে এটা দিয়ে খাইয়ে নেবে একটু মুড়ির সাথে। তারপরে দেখো ওটা তো হয়ে গেল, হয়ে যাওয়ার পরে তারপরে দেখো এদিকে করলা আলু ভাজাটাও বসিয়ে দিলাম। আর এদিকে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, একটু লাউ দিয়ে দিলাম ডালের মধ্যে আজকে। তো লাউ দিয়ে ডাল করছি, আর এদিকে করলা আলু ভাজা, এটাই হচ্ছে রান্না করলাম। তো দেখো রান্না বান্না কমপ্লিট করে এদিকে চাও বানিয়ে দিলাম, তারপরে খাবারটা বেড়ে দিলাম। তো খেয়ে দিয়ে ওরা চলে গেল এদিকে। তারপরে আমি এখন দেখো বিছানাটা তুলতে চলে আসলাম। এটা তো আমি প্রতিদিনই এরকমভাবেই করি, এখন কি করব বলো। আগে বিছানাটা তোলা হয় না, বাসি বিছানাটা আমি পরেই করি। সকালের খাবার দাবার বানিয়ে রান্না বান্না কমপ্লিট করে তারপরেই এই ঘরে এসে সমস্ত কাজ, এই ঘরের কাজগুলো করি। তো দেখো আজকে কি করলাম বলো তো, বিছানার চাদরটা কিছুদিন যাবত তো তোলা হচ্ছিল না, 4-5 দিন হয়ে গেল। তো দেখো আজকে তুলে নিলাম, তো ওটা কেচে দেবো। তো তুলে এদিকে দেখো বালিশের কভার চাদর সমস্ত সব কিছুই তুলে নিলাম, সবচেয়ে পাল্টিয়ে নিলাম। আর এদিকে কভারগুলো বালিশে ভরে নিলাম আর কি, পরিয়ে নিলাম। তো তারপরে দেখো রান্নাঘরে এসে গ্যাস টুনান মুছে, আর এই যে দেখো ঘরটাও মুছে নিচ্ছি। তারপরে ঘরটাও মুছে তারপরে হচ্ছে বারান্দা টারান্দাটাও মুছে নেবো আর কি। তো দেখো রুটিন মাফিক এভাবে যদি কাজগুলো করা যায় না, তাহলে কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। ও তারপরে কী করছিলাম বলো তো, তার আগে বাসন ধুয়েছিলাম, বাসন আর এইদিকে হচ্ছে মামাকে খেতে দিয়েছিলাম। তো ওর খাওয়ার থালাটাও সরানো হয়েছিল না, তো ওই যে খাবার থালাটা কলপারে রেখে আসলাম। আর এদিকে যে বাসনগুলো ধুয়েছিলাম সেগুলো এখন এই যে জল ঝরানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি। দিয়েছিলাম না আগেই, মনে ছিল না কি ছিল, কিন্তু আমি না দিয়েই এইদিকে ঘর মুছতে লেগে পড়েছি, জল নিয়ে চলে এসেছিলাম। তো এই যে দেখো এদিকে ঘরটা মুছে তারপরে এই যে বাসন কটাও আর কি জল ঝরাতে দিয়ে দিলাম। আর এদিকে তারপরে এই যে এই পাশে এখন মুছে নিচ্ছি পুরোটা। তো বন্ধুরা দেখতে থাকো, আমি আমার কাজগুলো সকাল থেকে কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর বন্ধুরা তোমরা যে যেখান থেকেই দেখছো, আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই কাজটি যারা আগে থেকেই আমার করে রেখেছো তাদেরকে তো আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি একটু সাপোর্ট আর একটু ভালোবাসা না দাও, তাহলে কিন্তু আমি একটু এগিয়ে যেতে পারবো না। তোমাদের ভালোবাসা আশীর্বাদেই আমি একটু একটু করে এগিয়ে যেতে চাই। তোমরা একটু সাপোর্ট করো আমাকে আর আমার পাশে থেকো। তো তারপরে দেখো এদিকে চলে আসলাম, এসে যে আজকে কী হয়েছে, টাইম কলে জলটা যেহেতু চলে গেছে, আর এখন যে কী করবো, মোটরের জল দিয়ে জামা কাপড়গুলো মোটরটা চালিয়ে নিলাম। আর এই যে পাইপ দিয়ে এখন বালতিতে জল ভরছি। আর এদিকে দেখো যে জামা কাপড় বিছানা চাদর টাদরগুলো তুললাম, সেগুলোই এখন এই যে কেচে দিচ্ছি। আর কয়েকটা জামা কাপড়, বেশি নেই, অল্প কটাই, প্রতিদিনে যেগুলো পরি আমরা ব্যবহার করি সেই জামা কাপড়ই আছে। তো এই তো দেখতে পারলে এদিকে এই জায়গাটাতে, যেহেতু আমরা এটাই কিন্তু আমাদের যাতায়াতের রাস্তা এবং এখানেই কাজ করি, কী করবো বলো, অল্প জায়গা যেহেতু আমাদের, এখান দিয়ে যাতায়াত করি সবাই। আর এই পাশ দিয়ে গেট দিয়ে বেরোই, আর এখানেই কাপড় চোপড় বাসন ধোয়া সমস্তটাই আমাদের করতে হয়, যেহেতু অল্প একটু জায়গা, অল্প জায়গার মধ্যেই সমস্তটা
করার চেষ্টা করি। তো এই যে দেখো এদিক দিয়ে দাদা চলে গেল কাজে, দেখতেই পারলে, তো আমি একটু সরে গেলাম। তারপরে এই যে দেখো আমার কাঁচা হয়ে গেছে। এখন সবগুলো মানে ধুয়ে নিচ্ছি ভালো জল দিয়ে, 2-3 বার করে জল দিয়ে ভালো জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে শুকোতে দেবো। দুটো চাদর কেন ধুতে হচ্ছে বলো তো? একটা না মামামু যে মানে একটু গায়ে দিয়ে ঘুমায় আর কি, মামামের না দিনেই হোক রাতেই হোক যখনই ঘুমায় না কেন একটা চাদর গায়ে ব্যবহার করে। এদিকে কিন্তু ফুল স্পিডে ফ্যানও লাগবে, এদিকে ওকে গায়ে একটা চাদরও লাগবে। মানে কি বলবো আর, এই যে চাদরটা তো গায়ে দেয় যেহেতু গরম একটু গন্ধ গন্ধ হয়ে যাবে না ঘামে, মানে তার জন্য নোংরা নোংরাও হয়ে যায়, তাই এই যে কেচে দিলাম আর কি। তো দেখো দুটো চাদর টাদর জামা কাপড় সমস্ত কেচে এই যে এখন ছাদে চলে আসলাম। দেখো কি রোদ্রু উঠেছে আজকে। আজকে কি কয়েকদিন যাবৎ পুরো রোদ্রু উঠছে। এই দেখো সকাল সকালই কত রোদ্রু, এখনও কিন্তু 10টাও বাজেনি, তাতেই দেখো কি রোদ্রু। আর এই যে যে দিয়ে গেলাম জামা কাপড়, এগুলো যে নিতে আসবো না 1 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে, 1 ঘন্টাও মনে হয় লাগবে না, এত রোদ্রু। তো জানো নিতে আসতেও ইচ্ছা করে না যখন রোদ্রুর মধ্যে, আর কি করব, নিতে আসতে হবেই। তো এই যে জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।